Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I'm Mohammad Mukhtar Hussain English Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা কিন্তু বাংলা ভাষাভাষী, কিন্তু বাংলা দিয়ে আমার পৃথিবীর সবার সাথে যোগাযোগ করা সম্ভব নয়। তাহলে সবার সাথে যোগাযোগ করতে হলে আমাদের কী বিষয় জানতে হবে? সেখানে ইংলিশ। আর ইংলিশে আজকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব, সেটা হচ্ছে কি হাউ টু মেক সেন্টেন্স, কীভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তাহলে বাক্য তৈরি করার জন্য আমাদের একটি সেন্টেন্সের কী কী লাগে? সেটা একটি সাবজেক্ট লাগে, আর একটা ভার্ব লাগে, আর একটি অবজেক্ট লাগে। ওকে, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। তুমি খাও, ইউ ইট রাইস। তারা খায়, দে ইট রাইস। এবার থার্ড পার্সন হলে তাহলে ভার্বের সাথে কী হবে? সে খায়, হি ইটস রাইস। সে খেলে, শি প্লেস ফুটবল, ফুটবল খেলেন। আমরা যদি এই স্ট্রাকচারটি ফলো করি তাহলে অবশ্যই আমরা হাজার হাজার বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারবো। এখন আমরা আসি বন্ধুরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তুমি তৈরি করবে। যেমন হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখতে চাও। হোয়াট ক্যান ইউ ডু, তুমি কী করতে পারো। অর্থাৎ এখানে ডাব্লিউএস কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন কিন্তু আমরা তৈরি করতে পারি। ক্যান ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারো। ওকে, হাউ ক্যান ইউ ডু ইট, এটা তুমি কীভাবে করবে। আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন, আরেকটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। সেটা হচ্ছে বন্ধুরা, ক্যান ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারবে। ডু ইউ মেক টি, তুমি চা তৈরি করতে পারো। তাহলে ডু কখন হবে? ডু হবে প্রেজেন্ট টেন্সে, এবং ডাস কখন হবে? থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হলে তখন কিন্তু ডাজ হয়। ডাজ হি মেক টি, সে কি চা তৈরি করে। ওকে, তাহলে আমরা ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে জানতে পারলাম। এইভাবে আমরা প্রতিদিন যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা ইংলিশ বিষয়ে দক্ষ এবং স্কিল হতে পারবো। আমরা পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ এখানে শেষ করছি, পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ আল্লাহ হাফেজ।